নজর রাখবো পরবর্তী খবরের দিকে। আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার ৩ দিনের বৈঠক ২১ থেকে ২৩ মার্চ এই বৈঠকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে আলাদা প্রস্তাব আনার সিদ্ধান্ত। আরএসএস এর সর্বোচ্চ নীতি নির্ধারক সভা হলো এই অখিল ভারতীয় প্রতিনিধি সভা। আগামী বছরই রাজ্যে আপনারা জানেন বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগেই বেঙ্গালুরুতে দলের বাৎসরিক সভায় এই প্রস্তাব নেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বৈঠকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলাদা প্রস্তাব আনার সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি ২১ থেকে ২৩ মার্চ বৈঠক রয়েছে। আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার ৩ দিনের বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? মূলত এই বৈঠক করার কারণ কি এবং সেখানে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে বলে মনে হচ্ছে? দেখো, আরএসএস এর যে অখিল ভারতীয় প্রতিনিধি সভা, এটাকে বলা যেতে পারে ১ বছরের জন্য, আগামী ১ বছরের জন্য কর্মসূচি ঠিক করার সর্বোচ্চ সভা। এখানে একটা রূপরেখা তৈরি হয় যে আগামী ১ বছর ধরে এই সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোন দিকটায় জোর দেবে, কোন ব্যাপারটা নিয়ে প্রচার করবে, বা সংগঠনেরই বা কি কি কর্মসূচি পালিত হবে ইত্যাদি ব্যাপারে, এবং সাধারণ রাজনৈতিক সামাজিক ব্যাপার নিয়ে মত বিনিময় হয় এবং তারপরে একটা জায়গায় একটা সিদ্ধান্তে তারা পৌঁছবার চেষ্টা করে। এভাবে আরএসএস চলে আসছে, এভাবে আরএসএস চলে। এই যে সভাটা রয়েছে, যেটা কাল থেকে শুরু হচ্ছে, সেটা সভাটা হচ্ছে বেঙ্গালুরুতে, কর্ণাটকে সভাটা হচ্ছে, একটা কংগ্রেস শাসিত রাজ্যে সেখানে এই সভা হচ্ছে। সেই উপলক্ষে ওইখানে ব্যাপক প্রচারও করা হচ্ছে আরএসএসের তরফ থেকে, এবং সেখানে সভাটাও হবে। পরে হয়তো বড় জনসভা ইত্যাদির দিকেও আরএসএস যেতে পারে। যেটা খবর আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে এখানে একটা প্রস্তাব আনা হচ্ছে বা আনা হতে চলেছে, যে প্রস্তাবে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ওপরে প্রস্তাব এবং হিন্দু নির্যাতনের নিন্দা করে সেই ব্যাপারে একটা প্রস্তাবটা ঠিক কি ভাষা লেখা হয়েছে, এখানে কেন্দ্রীয় সরকারকে কি অনুরোধ করা হবে যে আপনারা এটা থামান, নাকি বাংলাদেশের সরকারকে বা বাংলাদেশকে সামাজিকভাবে অনুরোধ করা হবে যে আপনারা থামান, এটা এখনো পরিষ্কার নয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছেও তারা বলতে পারে যে কেন্দ্রীয় সরকার দেখুক যাতে এটা থামে, কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নিয়ে একটা প্রস্তাব আনতে চলেছে। এখন আমরা জানি যে এই যে অখিল ভারতীয় প্রতিনিধি সভা হচ্ছে, তার ঠিক আগে অনেকগুলো দিন মোহন ভাগবত তিনি পশ্চিমবঙ্গে ছিলেন, নানান সব মিটিং করেছেন। কি মিটিং সবটা বোঝাও যায়নি, গোপন আধা গোপন মিটিং করেছেন। কিছু প্রকাশ্য সভা অবশ্যই হয়েছে। সেই মোহন ভাগবত যখন ছিলেন তখন বিজেপি নেতারা, এখানে রাজ্যের বিজেপি নেতারা, তাদেরও যে খুব আনাগোনা হয়েছে তা নয়, বরং অনেক সময় মনে হয়েছে বিজেপি নেতারা গেলেন না কেন, এই রকম একটা, এবং টানা ১০-১২ দিন যে কাটালেন সেটাও একটা বেশ ব্যতিক্রমী ব্যাপার। তারপরেই বেঙ্গালুরুতে যে মিটিং হতে চলেছে আরএসএসের সর্বোচ্চ পর্যায়ের মিটিং, সেই মিটিংয়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার নিয়ে প্রস্তাব আনতে চাওয়া হয়েছে। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন যে পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগেই ঘুঁটি সাজাতে কি মোহন ভাগবত এখানে এসেছিলেন বা অতদিন থাকলেন? তিনি ঠিক কী করলেন, কোন মিটিং করলেন, কি নির্দেশ দিয়ে গেলেন, কি কর্মসূচি গ্রহণ করলো এ রাজ্যের আরএসএস, বা পরবর্তীকালে যখন একটা কোঅর্ডিনেশন মতন হয় যেখানে রাজ্যের বিজেপি নেতারাও ছিলেন, সেখানেই বা কি কথা হলো, এই সবটাই কিন্তু কিছুটা রহস্যে মোড়া এবং কিছুটা প্রকাশ্যে জানা।
এই পরিস্থিতিতে বাংলাদেশের ইস্যুকে যে বড় করে তুলতে চাইছে আরএসএস, এবং এর আগেই কেন্দ্রীয় সরকার ব্যাপারটা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল বারবার বলেছেন, সেখানে গিয়ে বিক্রম মিশ্রি একই কথা বলেছেন, তারপরে খোদ বিদেশমন্ত্রী জয়শঙ্কর সেটা নিয়ে কথা বলেছেন। সুতরাং কেন্দ্রীয় সরকারের অবস্থান পরিষ্কার। এই জায়গাতে দাঁড়িয়ে আরএসএসের প্রস্তাবে বাড়তি কি বলা হবে? কেন্দ্রীয় সরকার বলেছে যে বাংলাদেশ পরিস্থিতি সামাল দিক, কিন্তু বাড়তি কি বলা হবে এই প্রস্তাবে, বা বাড়তি কিছু থাকে কি না সেদিকে কিন্তু নজর রয়েছে পর্যবেক্ষকদের। স্বর্ণালী। একেবারেই আশিস, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই বৈঠকে এই যে বাংলাদেশ ইস্যু আনা হবে বলে মনে হচ্ছে, সেই ইস্যুটি কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। আমরা অবশ্যই এই বিষয়ে কথাও বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, যে বিষয়টি তোমার কাছে জানতে চাইবো যে এই যে আচমকা যে এই বৈঠক এবং সেখানেই বাংলাদেশ ইস্যু নিয়ে আসা আরএসএস এর ক্ষেত্রে, এবং তার পাশাপাশি প্রস্তাব আনা একটা বিশেষ, হঠাৎ এই ধরনের একটি সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এবং একই সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই রয়েছেন নিউজরুম থেকে আশিস চট্টোপাধ্যায়। এখন নেওয়া হবে তো একটাই কারণ, যে 2026-এ নির্বাচন এই রাজ্যে, মানে সেইটা মাথায় রেখে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের যে অভিযোগ বিজেপি বারবার করে আসছে, আরএসএস বারবার করে আসছে, তার সত্যতা প্রমাণ করতেই এই প্রস্তাব নেওয়া হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ওরা চায় যে 2026 অব্দি এই ইস্যুটাকে জ্বলন্ত রাখতে, যাতে মানুষের মধ্যে হিন্দুত্বের ওপর আক্রমণ এবং এই ধরনের একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করতে, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া যায় যে হিন্দু আর অহিন্দু ছাড়া সমাজে কেউ নেই। এই ধরনের একটা বার্তা, পরিবেশ, আবহাওয়া তৈরি করতে চাইছে আরএসএস বিজেপি। তারই অঙ্গ হিসাবে আরএসএস এর এই বৈঠক, এই প্রস্তাব নেওয়া হচ্ছে। একদমই অঞ্জনদা, তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল এডিটর। আশিস দা, আপনার যদি কিছু বিশেষ প্রশ্ন থাকে আপনি অঞ্জনদাকে করতে পারেন। অঞ্জন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। অঞ্জন, আপনি অনেক এক্সক্লুসিভ খবর করেছিলেন যখন মোহন ভাগবত কলকাতা পশ্চিমবঙ্গে আসে এবং তিনি বিভিন্ন জায়গায় থাকেন, কতদিন থাকবেন এসব নিয়ে আপনি খুব গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ খবর করেছিলেন। আপনি কি মনে করেন যে অতদিন ধরে পশ্চিমবঙ্গে থাকা আর এবারে বেঙ্গালুরুতে এই প্রস্তাব গ্রহণের বার্তা আসা, প্রস্তাব গ্রহণের সম্ভাবনা তৈরি হওয়া, এসবের মধ্যে কোনো লিঙ্ক রয়েছে? বঙ্গ সমাজকে আরএসএস মুখী করার ব্যাপারে কি একটা বড়সড় উদ্যোগ নিতে চলেছে? একদমই আছে, লিঙ্ক অবশ্যই রয়েছে। লিঙ্ক আছে বলেই তারা সর্বভারতীয় যে প্রাদেশিক সভা, সেই সভায় তারা বাংলাদেশ নিয়ে প্রস্তাব লিখছে একটাই উদ্দেশ্য, এ রাজ্যের 26-এর ভোট, সেটাকে মাথায় রেখেই তারা কার্যত এই কাজ করতে চাইছে। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হিন্দু ভোট এক করতে হবে, এবং এক করার উদ্দেশ্য নিয়েই মূলত আরএসএস এর এই প্রচার। এবং মোহন ভগবত এসে যেভাবে 10 দিন একটা রাজ্যে পড়ে থাকলেন, যা বিরল ঘটনা বলা যেতে পারে, এবং সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এবার সর্বভারতীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের প্রস্তাব নিয়ে কার্যত এই রাজ্যে 26-এর যে নির্বাচন বিধানসভা, সেটাকে কাজে লাগাতে চাইছে। হিন্দুত্বের ভোট, হিন্দু আর অহিন্দুর মধ্যে বিভাজন, এইটাই মূল লক্ষ্য। এই লক্ষ্যটাকে সামনে রেখে যেমনি আরএসএস এগোচ্ছে, তেমনি স্বাভাবিকভাবে বিজেপিও এগোচ্ছে। অঞ্জন, আরেকটা কথা একটু যদি আপনি কথা বলেন সে ব্যাপারে। আমরা দেখতে পাচ্ছি যে মোহন ভাগবত চলে যাওয়ার পর থেকেই গত কদিন একাধিক সপ্তাহ জুড়ে হঠাৎই বিজেপি খুব তীব্র ধরনের এবং নগ্ন ধরনের সাম্প্রদায়িক একটা রাজনীতি করতে শুরু করেছে, এবং একেবারে ধর্ম তুলে এবং হিন্দু ধর্মের নামে ডাক দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা দখলের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় যে এই সব কিছুই পরস্পরের সঙ্গে জড়িত? দেখো, এটা একটা আশিসদা, দেখুন, এটা একটা নির্দেশ, সেই নির্দেশকে প্রতিপালন করছে আরএসএস। আরএসএস এর রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি। আরএসএস এর মধ্যে এরকম
57টা সংগঠন আছে, বিশ্ব হিন্দু পরিষদ যেমনি আছে, বিজেপি আছে, তেমনি আরো অনেক সংগঠন আছে। আরএসএস হচ্ছে তাদের মেরুদণ্ড, তাদের মাথায় বসে থাকে। তারা নির্দেশ দিয়েছে যে প্রচারের ধারা হবে এই রকম, যে হিন্দু এবং অহিন্দু, পশ্চিমবঙ্গটাকে বিভাজন করতে হবে, করে দেওয়ার যে লক্ষ্য, এইভাবে ভেবেছে তারা। এবং ভোটটাও হবে ঠিক সেইভাবে, যে হিন্দুদের পক্ষের ভোট নইলে অহিন্দুর পক্ষের ভোট। সেখানে আপনার রাজ্যের সামগ্রিক অবস্থা, চাকরি বাকরি, শিক্ষা, স্বাস্থ্য এইসব আলোচনায় আসবে না। একটা সেন্টিমেন্টকে ধরে, উগ্র হিন্দুত্ববাদকে ধরে আরএসএস এগোতে চাইছে, এবং আরএসএস মনে করছে যে এই হিন্দুত্বের ভোটকে যদি তারা একত্রিত করতে পারে, তাহলে 26-এর নির্বাচনে তারা ক্ষমতায় আসবে রাজ্যে বিজেপি। তাই আরএসএস এর এই সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তই বিজেপি ইমপ্লিমেন্ট করছে। মোহন ভগবত এ রাজ্যের 10 দিনের সফর করে চলে যাওয়ার পর থেকে তীব্র আক্রমণ আমরা শুনছি। শুভেন্দু অধিকারীর মুখে বারবার করে বলছেন অহিন্দুদের চ্যাংদোলা করে ফেলে দেবো বিধানসভা থেকে, হিন্দুত্ব ছাড়া এ রাজ্যে কিছু নেই, হিন্দুত্বই সব। শুভেন্দু অধিকারী বলছেন, রাজ্যের বিরোধী দল নেতা বলছেন, তার মুখে আপনি শুনতে পাবেন না রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি এইসব নিয়ে কিছু তার মুখে শুনতে পাবেন না। এখন তার বাণী হচ্ছে এইটা, হিন্দু অথবা অহিন্দু। এটা বোঝাই যাচ্ছে আরএসএস এর নির্দেশ, সেটাকে ইমপ্লিমেন্ট করছেন এরা। লক্ষ্য একটাই, 2026-এর বিধানসভা দখল করা। আশিস দা। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ অঞ্জন রায়, আপনি আমাদের সাথে ছিলেন, আমাদের বিশেষ প্রতিনিধি, এবং খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করলেন বর্তমান পরিস্থিতির। তিনি সেই সময় যখন মোহন ভাগবত ছিলেন বা তার আশেপাশের সময় খুবই এক্সক্লুসিভ অনেক খবর কলকাতা টিভির পর্দায় আমরা দেখাতে পেরেছি। অঞ্জন রায় সেসব খবর জোগাড় করেছিলেন। স্বর্ণালী, একেবারেই, অবশ্যই আমাদের এই দিকে তো নজরই থাকবে যে এর পরবর্তীতে ঠিক এই বৈঠকে কি হতে চলেছে এবং তার পরবর্তীতে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়, অবশ্যই রাজ্যের প্রেক্ষাপটে সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এবং ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। দুজনকেই ধন্যবাদ। 21 থেকে 23 মার্চ বেঙ্গালুরুতে এই বৈঠক রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, অখিল ভারতীয় প্রতিনিধি সভার এই বৈঠক রয়েছে এবং সেই বৈঠকেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে আলাদা প্রস্তাব আনার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। যেহেতু সামনেই রয়েছে আমাদের রাজ্য বিধানসভা নির্বাচন 2026-এ রয়েছে, এবং সেই নির্বাচনকে মাথায় রেখেই এই বৈঠক, এবং সেই বৈঠকেই বিশেষভাবেই বাংলাদেশ ইস্যুটি আনা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।